হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম চাটনি প্রেমীদের জন্য একটি দারুণ স্বাদের চাটনি। কুলের সিজনে কুল দিয়ে চাটনি হবে না, সেটা কি হতে পারে? কুল দেখলেই যে কেউ জিভে জল চলে আসে। আর কুল প্রেমীদের জন্য তো এই রেসিপিটা অসাধারণ লাগবে। এখানে দেখুন, আমি পাকা পাকা কুল নিয়েছি। কুলটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কুলগুলো সবগুলোই পাকা ছিল। তারপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে ভালোভাবে গরম করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। খুবই সহজ একটি রান্না, খুব কম টাইমে হয়ে যায়, কিন্তু খেতে দারুণ লাগে। চাটনি টক প্রেমীদের জন্য তো খুবই একটি ভালো খাবার। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 30-40 সেকেন্ড মিডিয়াম আঁচে নেড়েচেড়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এখানে হাফ চামচ পাঁচফোড়ন। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, ভিডিওটা স্কিপ করবেন না। যে কোনো ভিডিও এভাবে রেসিপি দেখলে স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে আপনাদেরই অসুবিধা হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা পাকা কুল। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, পাকা কুল যেহেতু, তাই কুলটা প্রায় ফেটে ফেটে যাচ্ছিল। তারপর নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর দেখুন, পুরোপুরিভাবে ফেটে গেছে সবগুলো কুল। এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। যেহেতু এটা টক ঝাল মিষ্টি চাটনি, তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 2-3 মিনিট পর দেখুন, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর কুলগুলো ফেটে ফেটে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই আমি এখানে এটাকে কুলটাকে ভালোভাবে হাতার সাহায্যে নেড়ে নেড়ে ভেঙে দিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো চিনি। এখানে আমি প্রথমে 1 বাটি চিনি দিয়েছি, তারপর আরও হাফ বাটি চিনি দেব। যেহেতু কুলটা অনেকটাই টক, তোমরা এটা বুঝে দেবে, চিনির পরিমাণ লবণের পরিমাণটা একটু নিজেদের মতো বুঝে দেবে। কারণ অনেকটা কুল হয় বেশি টক, অনেকটা আবার কিছুটা টক কম থাকে। চিনিটা দেওয়ার পর কিছুটা জাল করে নিলেই চাটনিটা তৈরি হয়ে যাবে। আমি এখানে আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর আরও হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু কুলটা অনেকটাই টক, তাই এখানে আরও কিছুটা মিষ্টি দিয়ে দিলাম আর কিছুটা লবণ দিয়ে দিলাম।
দেখুন চাটনিটা প্রায় আমার হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দেব একটা সিক্রেট ভাজা মশলা। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি 1 চা চামচ ভাজা মশলা চাটনি মশলা দিয়ে দিলাম। এই মশলা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে তোমরা পেয়ে যাবে। এই চাটনিটা দেওয়ার ফলে যে কোনো চাটনির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তোমরা এখানে কুলের চাটনি, আমের চাটনি, টমেটো যে কোনো চাটনিতে এটা দিতে পারো, ব্যবহার করতে পারো। চাটনির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন প্লিজ কেমন লেগেছে। এবার আমি চুলোটা অফ করে দিলাম। এই যে আমি আরেকটা পাত্রে নামিয়ে নিলাম। কুল প্রেমীদের তো জিভে জল চলে আসবে। টাটা, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।